নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করবেন। লাইক শেয়ার করলে কি হয়, আমার মনে উৎসাহ জাগবে যে না, আমার পাশে সবাই আছে। তা আপনারা আমার ভিডিওটা দেখবেন, ফলো করবেন, সবাই আমার পাশে দাঁড়াবে। কিছু বলবে? হ্যাঁ বলো। কিছু নয়, ঘাট পাই না, ঘর কেউ নয়। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? বাড়ি বোলপুর। বোলপুর। তুমি ভিক্ষা করছো, তোমার কেউ নাই? না, ছেলে মেয়ে কেউ নাই? না, আমি কেউ না। তাহলে কি করে চলছে তোমার সংসার? এই যে ভিক্ষা করছো? বাবা খাতে পারে, ওটা ভাই যায়। আচ্ছা, তাই? এই কারণে কেমন যাই। কথাটা ভালো বোঝা যাচ্ছে না, ভালো করে বলো। এদিকে আসো, ভালো করে বলো কথা। খাতে পারে, আমি খাতে পারি না। খাটতে পারো না? ভিক্ষা করে। দেখুন বন্ধুরা, উনি হয়তো কথা ভালো স্পষ্ট বেরোচ্ছে না, তা উনি খুব কষ্টের মধ্যে আছে, বলছে খাটতে পারি না, ভিক্ষা করে খাই। ছেলে মেয়ে কেউ নাই? না, আমার কেউ নাই, খাতে থাকবে। ও, ছেলে মেয়ে কেউ নাই, তাহলে এই করে তোমার চলছে, তাই তো? জমি জায়গা কিচ্ছু নেই? তাহলে বোলপুর বাড়ি তোমার? বোলপুর থেকে প্রত্যেক দিন আসো নাকি ইলামবাজারে? শনিবার আসি। শনিবার আসো? কিছু হয় আজকে? কিছু হবে? সারা সপ্তাহ চলে না তো? তাহলে খুব অসুবিধার মধ্যে আছে, তাই তো? তাহলে বাবু বসো তুমি এখানে। ইনি বোলপুর থেকে আসছে, এখানে প্রত্যেক শনিবারে আসে। আমাদের এখানে ইলামবাজারে প্রত্যেক শনিবারে বড় একটা হাট হয়, সেই হাটে উনি আসে। আর আমাদের ইলামবাজারেও প্রচুর লোক হয়, তা সেই কারণে উনি বোলপুর থেকে প্রত্যেক শনিবার করে আসে। কিছু এখানে হয়তো বেশি রোজগার হয় ওনার, তার জন্যে সারা দিন খেটে যা রোজগার হয় সেটা নিয়ে বাড়ি চলে যায়। আবার প্রত্যেক শনিবার আসে, তাই তো? তা দেখুন, ওনার পায়েও জুতো নেই, খালি পায়ে ঘুরছে কেন? জুতো নেই, পয়সাও নাই। দেখুন, তাহলে উনি সত্যি খুব অসহায়ের মধ্যে আছে। তাহলে তুমি একটু বসো, আমি তোমার জন্যে কিছু নিয়ে আসি। বসে থাকো এখানে, ঠিক আছে? যাবে না কিন্তু, আমি বাজার থেকে কিছু কিনে নিয়ে আসি। হ্যাঁ, বেশ। হ্যাঁ, তোমাকে তো বসতে বললাম, তুমি কিছু খাবে? কি খাবে বলো? রুটি মিষ্টি খাবে? তাহলে নিয়ে আসি আমি। তাহলে দাদা, আমি এসছি তোমার জন্যে, এই এক জোড়া জুতো আর একটা গেঞ্জি নিয়ে এসছি, ঠিক আছে? তা তুমি এক কাজ করো, এই জুতোটা পরো, আমি তোমাকে পরিয়ে দিই। দাঁড়াও, খুলে নিই। তোমার পায়ের সাইজ কিন্তু আমি দেখে যাইনি, ঠিক আছে? তবু দেখি তোমার মনে হয় হয়ে যাবে, আশা করি। এই পায়েটা ভরো, এইটা ভরো, পা হয়েছে না? হ্যাঁ, ব্যাস। আর এইটা এই পায়ে ভরো, বুঝেছো? এইবার এই গেঞ্জিটা তোমার গায়ে দিতে হবে, ওইটাকে খোলো, ওখানে খুলে ফেলো, খুলে ফেলে এই গেঞ্জিটা গায়ে দাও। দেখুন, সত্যিকারে এইসব লোক দেখলে খুব মায়া হয় যে এনরা খুব কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছেন। এই গেঞ্জিটা আপনাকে আমি দিলাম, এই গেঞ্জিটা আপনি গায়ে দিন। তা দেখুন, ওনার মনে খুশি হচ্ছে, ভালো লাগছে তোমার? যে তোমাকে যে আমি দিলাম, ভালো লাগছে তো? একটু দাঁড়াও, দেখি তোমাকে কেমন লাগছে দেখতে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এনাকে এই জুতো জোড়া পায়ে দিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। আর এই গেঞ্জিটা এনাকে এখন অনেকটা ভালো লাগছে। বসুন বসুন বসুন, আপনারা দাঁড়াতে হবে না, বসুন। তা পোশাকেই বোঝা যায় তার দুর্ভিক্ষটা কত। তা সত্যি এই লোকটা খুবই অসহায়ের মধ্যে। ইনি, আপনি প্রত্যেক দিন ভিক্ষা করেন? প্রত্যেক দিন? এখানে তো শনিবার আসেন, প্রত্যেক দিন করেন? আর বোলপুরে সব সময়? বোলপুরে প্রত্যেক দিন? রবিবার? তার সপ্তাহে দুদিন করেন, তাই তো? দুদিন আপনার সংসার চলে যায়? যায় না? তারপরে কি খান? হ্যাঁ, কন্ট্রোলের চাল পান? রেশনের চাল পান? হ্যাঁ,
2 কেজি চাল দেয়। 2 কেজি চাল দেয় মাত্র। চলবে, তাহলে দেখুন, ভালো ভালো লোকের 5 কেজি চাল পায়, ইনি মাত্র 2 কেজি চাল পায়। তো এনার সংসার কি করে চলবে? তার জন্য উনি হয়তো আমাদের এখানে শনিবার দিনই আসে। প্রতিটা লোকের কাছে হাত পেতে যতটা পায় সেটাই উনি গ্রহণ করেন। আমার দেখেও খুব খারাপ লেগেছে, তার জন্য ওনাকে একটু মানে এই জিনিসগুলো আমি একটু দেওয়ার সৌভাগ্য হলো যে না, এই দাদাকে আমি কিছু জিনিস দিতে পারলাম। আর তুমি যে রুটি মিষ্টিটা খেতে চাইছো, সেই রুটি মিষ্টি যে আমি নিয়ে এসেছি, তাই নিন, রুটি মিষ্টিটা আপনাকে দিলাম। তোমার সঙ্গে কেউ আছে? হ্যাঁ, আমার আছে তো। কে আছে? ও যা খাবো। তোমার বউ? ওটা ও বউ হলো। তাহলে ও তো পাড়া। তোমাদের পাড়ার? ও তো আছে। তোমরা একসঙ্গে আসো তাই তো? ও সিঁড়ি তো এখানে নেই, উনি চলে গেছে। যাই হোক, তো কালো। তাহলে ওইটা নিয়ে এখানে বসে একটু খেলে হতো না? সামান্য খাও না আমার সামনে। আমি তোমার জন্য জল আনছি, তুমি খুলে বার করো, দেখি আমি জলটা নিয়ে আসি। ওই তো মাসি, এই মাসি আপনি থাকেন নাকি ওনার সঙ্গে? হ্যাঁ বাবা, আমি পাড়ার লোক। পাড়ার? তোমারও ছেলে মেয়ে নাই? আমারও ফের, হ্যাঁ। তাহলে তোমরা একসঙ্গে যখন আছো, দেখো আমি রুটি মিষ্টি এনেছি, তোমরা দুজনে বসে খাও, ঠিক আছে? চট্টি দাও বাবা, আমার পায়ে চলতে পারছি না। তুমি কি বললে? দুটো চট্টি দাও তাই। চটি মানে জুতো নেবে এক জোড়া? হ্যাঁ, আচ্ছা, পায়ে হাঁটতে পারছি না, কাকুর বাড়িতে বাবা। কাকুর বাড়িতে হাঁটতে পারছো না, কষ্ট হচ্ছে না? পায়ে শেষ বাবা। বেশ, তাহলে তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে জুতো দিচ্ছি এক জোড়া, ঠিক আছে? দেখুন, এনার পায়েও কিন্তু জুতো নেই, খুব কষ্ট করে এনারা যাওয়া আসা করে। তা উনি নিজের থেকে আমাকে বললো এক জোড়া জুতো দাও বাবা। তা আমি সত্যিকার ওনাকে একটা জুতো আমি এখন দেবো। তা যাই, আমি জুতো জোড়া নিয়ে আসি। দেখুন, এরা দুজনা বসে এখন খাওয়া দাওয়া করছে। যাক, আমারও সৌভাগ্য যে এনাদেরকে আমি আজকে পেলাম কিছু দেওয়ার জন্যে। তা মাসিমা, তোমার জন্য যে জুতো কিনে নিয়ে চলে এসেছি, ধরো। আর এই জলটা নিন, আপনারা দুজনাতে ওইগুলো খান, ঠিক আছে? আর ওই জুতোটা খুলে দেখি, আমার কাছে দাও, জুতো জোড়া দাও। তা মাসিমা, এই জুতোটা পায়ে দিন তো, দেখি বড় হয় নাকি, তাহলে পাল্টে নিয়ে আসবো আবার, ঠিক আছে? পায়ে ঠিক আছে? তা সেটাও পাওয়া যাবে, ঠিক আছে? পায়ে তোমাদের দুজনে কিন্তু একরকমই জুতো হয়ে গেছে, হ্যাঁ তাই না? তাহলে তোমরা দুজনে খাও, খাওয়া দাওয়া করে তোমরা কি করবে? তারপরে কি করবে? বেড়াতে বেড়াতে ঘর চলে যাবে তাই তো? মানে যে কর্ম করো সেই কর্ম করতে করতে ঘর চলে যাবে তাই তো? বেশ, মিষ্টি আছে, তলাতে মিষ্টি আছে তো। আমি তো তোমাদের জন্য মিষ্টি রুটি দুটোই এনেছি, তুমি শুধু রুটি খাচ্ছ তোমরা। এটা দেখে আমারও খুব খারাপ লাগছে, যে আমি তো বুঝতেই পারিনি তুমি মিষ্টিটা বার করে নি খাচ্ছ না, আমি বুঝতেই পারিনি কিন্তু। হ্যাঁ, দুজনাতে মিষ্টি নাও, 4টে মিষ্টি আছে, দুজনাতে খেতে থাকো। দেখুন, এরা খাচ্ছে, আমি কিন্তু খুব দুঃখের সহিত বলছি, সত্যিকারে আমাদের দেশে যারা আছেন তারা যদি এইভাবে সবার পাশে একটু দাঁড়ান, তাহলে হয়তো ভালো হয়। এটা আমি আমার মন থেকে বলছি, সবাই যদি গরিব মানুষের পাশে এসে একটু দাঁড়ান, তাহলে কিন্তু খুব ভালো হয়। আমি এমন কিছু পয়সাওয়ালার লোক নয়, আমি খুবই গরিবের মধ্যে। গরিবের মর্ম আমি জানি, আমার মধ্যে যে অনেকটা অসময়ে গেছে আমার, সেই অসময়ের দিনগুলো আমিও ভুলতে পারিনি এখনও পর্যন্ত। আমারও খুব কষ্ট হয় দেখলে পরে, এই গরিব মানুষ এইভাবে হেঁটে বেরিয়ে সারাদিন ধরে মানুষের দুয়ারে গিয়ে, দোকানদারদের কাছে গিয়ে হাত পাতা, আমারও দেখে খুব খারাপ মনে হয়। এনাদেরকে যতটা দেব, ভগবান হয়তো খুশি হবে তার জন্য। তাহলে আপনারা খান বসে, আপনাদের সঙ্গে আবার কোনোদিন হয়তো দেখা হবে আমার। সেদিন দেখা হলে নিশ্চয়ই আপনাদের পাশে আবার এসে দাঁড়াবো। আমিও চলে যাব এখন, আমারও বেলা অনেক হয়ে গেছে, আমাকেও বাড়ি যেতে হবে, ঠিক আছে? ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওর মাধ্যমে।